দাজ্জাল পৃথিবীতে আসবে কিনা? আসবে, আর জোরে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো বন্ধু দাজ্জাল। কি? দাজ্জাল। দাজ্জালের ডান চোখ কানা থাকবে, দুই চোখের মধ্যখানে বন্ধু কাফির লেখা থাকবে রে। তার চোখগুলো হবে বন্ধু ফুলে যাওয়া আঙ্গুরের মতো। পৃথিবীর বুকে 40 দিন পর্যন্ত বিচরণ করবে। তার একটা দিন হবে বন্ধু, প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে বন্ধু 1 মাসের মতো, তৃতীয় দিন হবে বন্ধু 1 সপ্তাহের মতো, আর বাকি 37 দিন নরমাল দিনের মতো হবে। আমি তোমাদেরকে বলি যুবক, এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক পাওয়ার দিয়ে দিবে মানুষের ঈমানকে বন্ধু পরীক্ষা করার জন্য। দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আর একদিকে থাকবে জাহান্নাম। বন্ধু যেটাকে জাহান্নাম বলবে এটাই মূলত জান্নাত, আর যেটাকে জান্নাত বলবে এটাই মূলত বন্ধু জান্নাত। দাজ্জাল যেটাকে পানি বলবে এটা মূলত আগুন, আর যেটাকে দাজ্জাল বন্ধু আগুন বলবে এটাই হবে মূলত বন্ধু পানি। একটা হাদিস শরীফ তোমাকে আমাকে বলি, তোমাদের ঈমানকে মজবুত করতে হবে, টেকসই করতে হবে। যদি একবার বেঈমান হয়ে কবরে যাও রে, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, উপায় খুঁজে পাবে না রে বন্ধু। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে বন্ধু, দাজ্জালের পাওয়ারটা এমন হবে, একজন যুবক বলবে তুমি দাজ্জাল, আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি দাজ্জাল। এখন দাজ্জাল বলবে আমি যদি তোমাকে কি করি? আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগ? খেয়াল করেন। দাজ্জাল বলবে আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো, আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো। মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলার পরে আমি আবার তোমাকে জোড়া লাগাইয়া আবার তোমাকে জিন্দা করে ফেলবো। তারপরেও কি বলবে আমি দাজ্জাল? দাজ্জাল ওই যুবক বলবে হ্যাঁ, তারপরে আমি বলবো তুমি দাজ্জাল। ও বন্ধু খেয়াল করে ঈমান কত টেকসই, এমন কত মজবুত। এবার কি করবে বন্ধু? এই লোকটাকে দাজ্জাল কি করবে? মেরে ফেলবে, মাঝখান দিয়ে কেটে বন্ধু আলাদা করে ফেলবে, আবার তাকে পুনরায় জোড়া লাগাই দিবে। এমন ক্ষমতার মালিক হবে দাজ্জাল বন্ধুরে। আবার তাকে পুনরায় বন্ধু কি করে দিবে? জোড়া লাগাই দিবে, আবার তাকে পরিপূর্ণভাবে বন্ধু আবার তাকে পরিপূর্ণভাবে জোড়া লাগাই আবার পরিপূর্ণ করে দিবে। দেওয়ার পরে দাজ্জাল আবার বলবে এবার বলো আমি কি দাজ্জাল? দাজ্জাল এবার ওই যুবক বলবে হ্যাঁ আমি বলছি তুমি দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো, কিন্তু নবীজি বলে দিয়েছেন দ্বিতীয়বার আর ওই যুবকটাকে দাজ্জাল হত্যা করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। তুমি চাইলেও সেখানে বন্ধু কিছু করতে পারবা না। এই যন্ত্রণা তোমার জন্য বন্ধু কন্টিনিউ চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়া লা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ, দ্যাট ডে, সেদিন মানুষগুলো বাঁচতেও পারবে না। শোনের মানুষ, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওমা হুমান গায়বিন, পিপল উইল নট বি এবল টু escape that day, মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। উপায় আসেনি? কথা বলেন না, উপায় আসেনি? এদিকে কবর কি হলো? মাটি তাকে চাপ দিল, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকে গেল। কান্না চিৎকার কেউ শুনবে না রে। না শোনার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান, সূরা ইউনূসের 44 নম্বর আয়াত করে দেখেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আপনি দোষ দিতে পারবেন কাউকে? কথা বলেন, দোষ দেওয়ার সুযোগ আছে? আল্লাহ কি বলেছেন?
আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর। আল্লাহ বলতেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না, ভালোবাসে না। দুঃখজনক খবর হলেও সত্য, আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার, জালেমরা যখন বিপদে পড়বে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও কোনো সুযোগ নাই। আপনি বিপদে পড়েছেন, আপনার সাহায্যকারীও নাই। এগুলো তো আপনি বিপদে পড়েছেন মরার পরে, খবর তো আল্লাহ আগে জানাই দিছে। কথা বলেন না কেন? কাউকে কি দোষ দিতে পারবেন? বন্ধু পাপী আমাদের সমাজের মধ্যে বন্ধু সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনা করে আছে না নাই? চুরি করে আছে না নাই? ডাকাতি করে আছে না নাই? সকল অপরাধী একটাই ঠিকানা, জাহান্নাম। কথা বলেন না কেন? জাহান্নাম কি সহ্য করতে পারবেন? জাহান্নামীদের আমার দিকে তাকান বন্ধু, আযাব শুরু হয়ে গেছে। মুনাফিক জাহান্নামীদের একেবারে যদি কম আযাবের কথা বলি বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে তাকে আগুনের এক জোড়া জুতা পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? আগুনে জুতা পরতে পারবেন? এটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এত ভয়ঙ্কর আগুন হবে, পাপের সীমা বন্ধু এত দূর পর্যন্ত চলে যাবে। আল্লাহর হাবিব বলেছে আল্লাহ ওই আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু লাল। আল্লাহ কয় এই আগুনে হবে না, এটার পাওয়ার আরো বাড়াতে হবে, আরো 1000 বছর তাপ দিল, আগুনের রং হইল বন্ধু সাদা। মানুষ কেমন করে সইব রে? আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে বন্ধু কালো। এই কালো 3000 বছর উত্তপ্ত করে জাহান্নামের আগুনকে বন্ধু রেডি করে রাখা হয়েছে রে। মোমটার মধ্যে আগুনটা লাগাইলে বন্ধু যেমনি মোমটা কি হয়ে যায়, গলে যায় রে, এমন ভাবে বন্ধু মানুষের দেহটা গলতে থাকবে, আবার পুনরায় বন্ধু তৈরি হতে থাকবে, আযাব চলতে থাকবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতেও পারবা না। সেদিন কান্নাকাটি করবা, চিৎকার করবা, হাহাকার বন্ধ করতে থাকবা, কে শুনবে রে সেদিন ডাক? আল্লাহ শুধু আযাব দিয়ে ক্ষান্ত নয় বন্ধু, জাহান্নাম কত ভয়ঙ্কর একটুখানি শোনো। আমাদের এই দেশের মানুষ যার যার ক্ষমতা যেমন তেমন খাবার খায়, তেমন পোশাক পরে, কিন্তু জাহান্নামীরাও কর্ম অনুযায়ী বন্ধু তাদের রেজাল্ট দেওয়া হবে। তবে জাহান্নামীদের জন্য বন্ধু খাবার পাইলাম, আযাব দেখেন 4-5 বন্ধু গিরে ফেলবে। আযাবটা কেমন দেখেন, কোরআন শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলেছেন ওই পাপীদের জন্য একটা খাবার বরাদ্দ আছে বন্ধু, সেই খাবারটার নাম হলো জাক্কুম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কাঁটাযুক্ত জাক্কুম এত ভয়ঙ্কর, ও সুরেশ্বরের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাই শুনবো, এটা এত বিষাক্ত। এই বর্তমানে যদি লাগাই সুরেশ্বরের জমিনে, এই জমিনে যদি এই মুহূর্তে একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। নবীজি বলেছে কিয়ামত পর্যন্ত কোনোদিন এই পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না। পৃথিবীতে যদি তোমরা ফসল ফলাইতে না পারো তাহলে বাঁচাও তো সম্ভব না। একটা ফোঁটা জাক্কুম যদি বন্ধু শরীর জমিনে পড়ার কারণে গোটা পৃথিবী যদি বন্ধু বিষাক্ত হতে পারে, এবার আপনারা বিবেচনা করেন ওই খাবারটা কত ভয়ঙ্কর হতে পারে, কিন্তু খেতে হবে রে। আল্লাহ বলেছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না, কোন সাহায্যকারীও পাবা না, দৌড় দিতে পারবে না, কারণ আল্লাহর ধরাটা বন্ধ বড় কঠিন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা গেল বন্ধু, পাপীদের কত ভয়ঙ্কর অবস্থা হবে শোনেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বন্ধু, কোরআন থেকে খাবারের খবর পেয়ে গেলাম, নবীজি জানিয়ে দিয়েছে বন্ধু আরেকটা খাবার আছে, সেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা
নামটা কি গো নবী? আমার নবীজি বন্ধু জানিয়ে দিলেন, এই তিনাতুল খাবালটা হাদিস শরীফের মধ্যে এসেছে। এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পচা রক্ত খাওয়া যায়? পুজ চিনেননি? পুজ মানুষের পায়ে কি হোরা ফোরা হয় না? হয় কিনা বলেন? পাকার পরে গালে যে দেখেননি, এগুলো কি খাওয়া যাবে? এটা সামান্য একটা অংশে বন্ধু ফোরা বের হয়েছে। এই পুজটা যদি মানুষ খাইতে না পারে রে, সমস্ত অঙ্গ পচে বন্ধু পুজ হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। কেমন করে খাইবা? মানুষ কেমন করে বন্ধু ভক্ষণ করবে? কিন্তু খাইতে হবে। বাঁচতে পারবা না, মরতে পারবা না, পালাইতে পারবা না। বন্ধুরে আমার, সব শেষে বন্ধু আপনার আমার জন্য আমি বলি, আমরা যখন বন্ধু পানির তৃষ্ণা লাগে সইতে পারিনি। কথা বলেন না? তৃষ্ণা লাগলে সইতে পারিনি, তৃষ্ণা লাগলে সহ্য করা যায় না। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, জাহান্নামীদের জন্য পানিরও ব্যবস্থা আছে। কি আছে? পানিটা এত উত্তপ্ত, এত গরম পানিটা। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। মাথা দিয়ে যখন ঢেলে দেওয়া হবে, এই উত্তপ্ত গরম পানিটা বন্ধু পেটের মধ্যে ঢুকে যাবে। পেটের মধ্যে ঢুকতে দেরি রে, 2 রানের মধ্যখান দিয়ে বন্ধু ওই মুমের মতো গলে গলে বন্ধু পড়তে থাকবে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, নিচের দিক দিয়ে বিগলিত হয়ে পড়তে থাকবে রে। মানুষের চিৎকার, মানুষের কান্নাকাটি, মানুষের হাহাকার। আমি আপনাদেরকে বলি বন্ধু, আরো বড় ভয়ঙ্কর খবর, জাহান্নামীরা কত নিকৃষ্ট হবে। যদিও বন্ধু তারা নামে মুসলমান, নবীর উম্মত দাবি করি আমরা, ঠিক কিনা বলেন? আপনারা জানেন না কতটা লাঞ্ছিত হবে তারা, কতটা অপমানিত হবে, কতটা তারা বেইজ্জতি হবে। জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে বন্ধু জাহান্নামের পাহারাদার মালিক ফেরেশতা। কি? জাহান্নামীরা কাঁদতে থাকবে বন্ধু, সহযোগী চাইবে, কিন্তু কোনো সাহায্যকারী পাবে না। 40 বছর পরে মালিক ফেরেশতা একটা ধমক দিয়ে বলবে, চুপ থাকো। কি থাকো? কথা বলেন না কেন? চুপ থাকো। আর ওই দিক দিয়ে জান্নাতীদের জন্য বন্ধু সবকিছু বরাদ্দ দিয়েছেন আমার আল্লাহ। বিশাল বন্ধু প্লেস দিয়ে দিয়েছেন, জান্নাতি হুর বরাদ্দ দিয়ে দিয়েছেন, জান্নাতি খাবার বরাদ্দ করে দিয়েছেন। একটা সবুজ রঙের পাখি আসবে জান্নাতীদের কাছে। কার কাছে? জান্নাতীদের কাছে বন্ধু সবুজ রঙের একটা পাখি আসবে। পাখি এসে বলবে, ও জান্নাতি, তুমি কি আমাকে খেতে চাও? কই, হ্যাঁ আমি তোমাকে খেতে চাই। বন্ধু সে তার ইচ্ছার কথা বলতে দেরি রে, সঙ্গে সঙ্গে পাখিটা ভোনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে। সবচেয়ে বড় মজার হলো বন্ধু, যতই খাবে প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মল মূত্র বন্ধু ত্যাগ করবে না, শুধু ঠেকুর আসবে আর ফিনিশ হয়ে যাবে বন্ধু। সবচেয়ে বড় মজার খবর হলো, বর্তমান প্রজন্মের যুবকেরা মোবাইলের মাধ্যমে বন্ধু মেয়েদেরকে দেখে দেখে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? কিন্তু এগুলো মুসলমানের ছবি না, এগুলো ইহুদি নাসারাদের বাচ্চা। আপনি সারাদিন মোবাইল ঘাটলে বন্ধু ইহুদিদেরকে পাবেন। কাকে? আমি যুবক তোমাদেরকে বলি, যদি তোমরা নিজেদেরকে কন্ট্রোলিং করতে পারো, নিজেদেরকে যদি পরিপূর্ণ করতে পারো রে, আমি তোমাদের জন্য বলি, জান্নাতীদের জন্য আল্লাহ হুর বরাদ্দ করে রাখছে। এর মধ্যে একটা হুরের নাম হলো বন্ধু লোভা। কি? লোভা নামক একটা হুর। ও বন্ধু, সে যদি হাঁটে আর হাড়ের ভিতরে, ওই হাড়ের ভিতরে যেটা থাকে ওইটা পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর হবে, এত রূপসী হবে। ওই হুর যদি গভীর রজনীর দিকে তাকাইয়া, গভীর রজনীতে গভীর অন্ধকারে যদি পৃথিবীর দিকে তাকাইয়া বন্ধু একটা মুস্কি হাসি দে, ওই হুরের একটা দাঁতের ঝলকে, কিসের ঝলক? একটা দাঁতের ঝলকে গোটা পৃথিবী থেকে বন্ধু অন্ধকার দূর হয়ে পুরো আলোকিত হয়ে যাবে। ওই হুর জান্নাতীদের জন্য, যুবকদের জন্য বরাদ্দ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হুরের থুতু এত দামি রে, আপনারা নোনা পানি দেখছেন নি? ইউজ করছেন নি? হয়তো 2-4 জন
কিন্তু সবার পক্ষে তো সম্ভব না। আপনাদের এলাকায় মিঠা পানি বন্ধু, আমরা সব জায়গায় বিচরণ করতে হয়। আমি নোনা পানি দেখেছি বন্ধু, নোনা পানি যে এখানে থাকবে যতই শীত হোক বন্ধু, চুলার মতো তাপ লাগবে গায়ে। আমি যখন বন্ধু সাতক্ষীরাতে প্রোগ্রামে গেলাম, যশোর বিমানবন্দরে ঢাকা থেকে বিমানে গিয়েছিলাম, যখন উনি ব্যাংকে চাকরি করেন, ইনি একজন ব্যাংকার, দাওয়াত দিল, যখন যশোর বিমানবন্দরে নামলাম উনি প্রাইভেট গাড়ি নিয়ে এসে হাজির, ওনার টিম নিয়ে। বন্ধু আমি একটু মজা করে মোটরসাইকেলে উঠছিলাম, কোথায় এখন দেখি একটা জায়গায় ঠান্ডা লাগে, আরেকটা জায়গায় গরম লাগে। ফার্স্ট গেছি বুঝতেছি না, লজ্জায় তাদেরকে জিজ্ঞেস করি না কি মনে করে। সবার পরে জিজ্ঞেস করলাম, ভাই এটার কারণ কি? কই হুজুর, যেখানে ঠান্ডা লাগছে সেখানে নোনা পানি, যেখানে ঠান্ডা লেগেছে সেখানে মিঠা পানি, যেখানে গরম লেগেছে সেই জায়গাটা 4-5টা নোনা পানি। ওই হুর যদি তার মুখ থেকে একটুখানি থুতু যদি বন্ধু লবণাক্ত কোন নদী সাগরে ফেলে দে, পুরো নদীর পানি বন্ধু মিঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীদের নিয়ামতের শেষ নাই। আমি মনে আজকে 3-4 বছর জান্নাতীদেরকে নিয়ে ওয়াজ করি না, কারণ সকাল থেকে বিকাল বন্ধু যাকে দেখি তার সঙ্গে জাহান্নাম যুক্ত। কি যুক্ত? কথা বলেন না কেন? আমি ভুল বলছি? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলি, জাহান্নামীদের বন্ধু কি নাই, দুঃখের কোনো শেষ নাই। আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, অন্তরঙ্গ সংগঠনের যুব সংগঠনের উদ্যোগে এই প্রোগ্রাম তোমরা করেছো বন্ধু, তোমাদের নিয়ামতের কথা আমি বলি। আর যারা করতে পারোনি, আসতে পারোনি, অহংকার করে বাড়ি বসে আছো বন্ধু, আমাদের এই পৃথিবী থেকে সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে সূর্যের আলো মাথায় লাগে, আমরা সইতে পারি না। কাল কিয়ামতের দিন ও বন্ধু, সূর্যটা মাত্র আপনার আমার মাথার উপর থাকবে, ঘেমে যাবে বন্ধু, পুরো শরীরটা ঘেমে যাবে। ঘামের মধ্যে বন্ধু জাহান্নামীরা ডুবে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে বন্ধু সহ্য করব? সহ্য করা যাবে না। কিন্তু আজকে যারা জান্নাতের বাগানে এসেছো, ও বন্ধু জান্নাতের বাগান সাজিয়েছো আল্লাহ আল্লাহর হাবিবের প্রেম নেই, আমি তোমাদেরকে বলে দেই, ওই কঠিন বিপদের দিনে বন্ধু আসমান থাকবে না। কোরআন শরীফে সূরা ইনফিতরের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসামাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বন্ধু, আকাশটা ইদাস সামাউ ফাতারাত, আকাশটা ভেঙে যাবে রে। ও বন্ধু তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে, আকাশটা ভেঙে চুরে বন্ধু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই ভয়ঙ্কর দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ও সুরেশ্বরের যুবক, আমি তোমাদেরকে বলে যাই রে, জীবনে তোমরা দুনিয়ার কাজও করবা, আল্লাহর কাজও করবা। যখন দুনিয়ার কাজ প্রয়োজন করবা, আল্লাহর গোলামি যখন করা প্রয়োজন করবে, আমি আজকে বলবো তোমরা সবাই বন্ধু সাকসেস। তার কারণ হলো আমার নবীজি বলে দিয়েছে, ওই কঠিন হাসুরের দিনে, কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা দিবে রে। এর মধ্যে 1 শ্রেণীর মানুষ থাকবে শুধু যুবক, যারা জীবন ভর আল্লাহ রাসূলের প্রেমে দৌড়াইছে। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে জাহান কাল হাসরের ময়দানে ঘামের মধ্যে ডুবতে হবে না, দুর্গন্ধের মধ্যে কি করতে হবে না, ডুবতে হবে না। তোমাকে সম্পূর্ণ সেফ জায়গায় নিয়ে যাবে, কারণ তোমার মনের ঘরে তাকওয়া আছে। আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যুবক, তোমাদের জন্য আরো একটা বড় নিয়ামত হলো, যুবকদের কোনো ভয় নেই, কারণ যৌবনকালের আমলের পাওয়ার অনেক বেশি। আল্লাহ যৌবনকালের আমলটাকে বেশি পছন্দ করে বন্ধু।
আল্লাহর হাবিব বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছে যেই যুবকেরা রাসূলকে ভালোবাসে, রাসূলকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, ইমাম হুসাইনকে ভালোবেসে জীবন ভর গোলামি করে, আমার নবীজি বলেছে ওরে শরের যুবক তোমরা কোনো চিন্তা করো না। আমার নবী বলেছে জান্নাতে ওই যুবকদের সরদার লিডার হবে রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। ভয় আছে নিয়া কথা বলেন, আর ভয় আছে? যুবক তোমাদের কোনো টেনশন আছে? তাহলে দুনিয়ার কাজের সময় দুনিয়ার কাজ, আল্লাহর গোলামির সময় আল্লাহর গোলামি, তাহলেই তুমি দুনিয়াতে হবে একদম সাকসেসফুল পারসন, আর ওপারে তো তোমাকে নিয়ামত নিয়ে ফেরেশতারা তোমার খাদেম হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে বন্ধু আরেকটু বলি, জাহান্নাম এত কষ্টের, এটা অবর্ণনীয়, বর্ণনা করে শেষ করা যায় না। জান্নাতটা এত বড় নিয়ামত, এটাও বন্ধু অবর্ণনীয়, ওটার সুখের কথাও বলে শেষ করা যায় না। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে আরেকটু মহব্বতে। কিয়ামত হবে যে আপনারা জানেননি, কথা বলেন। যুবক তোমাদেরকে অ্যাক্টিভ হতে হবে, আমার দিকে তাকাও। এই কারণে অ্যাক্টিভ হতে হবে, দাজ্জাল পৃথিবীতে আসবে কিনা? আসবে, আর জোরে আসবে। কিয়ামতের আলামতের মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর আলামত হলো বন্ধু দাজ্জাল। কি? দাজ্জালের ডান চোখ কানা থাকবে, দুই চোখের মধ্যখানে বন্ধু কাফির লেখা থাকবে রে। তার চোখগুলো হবে বন্ধু ফুলে যাওয়া আঙ্গুরের মতো। পৃথিবীর বুকে 40 দিন পর্যন্ত বিচরণ করবে। তার একটা দিন হবে বন্ধু, প্রথম দিনটা 1 বছরের মতো, দ্বিতীয় দিনটা হবে বন্ধু 1টি মাসের মতো, তৃতীয় দিন হবে বন্ধু 1টি সপ্তাহের মতো, আর বাকি 37 দিন নরমাল দিনের মতো হবে। আমি তোমাদেরকে বলি যুবক, এই কারণে তোমাদেরকে এই জায়গায় নিয়ে আসলাম। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম ভয়ঙ্কর হলো বন্ধু দাজ্জাল। দাজ্জাল আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিক পাওয়ার দিয়ে দিবে মানুষের ঈমানকে বন্ধু পরীক্ষা করার জন্য। দাজ্জালের একদিকে থাকবে জান্নাত, আর একদিকে থাকবে জাহান্নাম। বন্ধু যেটাকে জাহান্নাম বলবে এটাই মূলত জান্নাত, আর যেটাকে জান্নাত বলবে এটাই মূলত বন্ধু জান্নাত। দাজ্জাল যেটাকে আফানি বলবে এটা মূলত আগুন, আর যেটাকে দাজ্জাল বন্ধু আগুন বলবে এটাই হবে মূলত বন্ধু পানি। একটা হাদিস শরীফ তোমাকে আমাকে বলি, তোমাদের ঈমানকে মজবুত করতে হবে, টেকসই করতে হবে। যদি একবার বেঈমান হয়ে কবরে যাও রে, ঈমান হারা হয়ে যদি কবরে যাও, উপায় খুঁজে পাবে না রে বন্ধু। কিয়ামতের দিনের ভয়ঙ্করতা সম্পর্কে জানলে তোমরা অবাক হয়ে যাবে। দাজ্জাল এমন পাওয়ারফুল হবে বন্ধু, দাজ্জালের পাওয়ারটা এমন হবে, একজন যুবক বলবে তুমি দাজ্জাল, আমি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছি তুমি দাজ্জাল। এখন দাজ্জাল বলবে আমি যদি তোমাকে কি করি? আপনারা কি অমনোযোগী না বেশি মনোযোগ? খেয়াল করেন। দাজ্জাল বলবে আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো, আমি তোমাকে মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবো। মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলার পরে আমি আবার তোমাকে জোড়া লাগাইয়া আবার তোমাকে জিন্দা করে ফেলবো। তারপরেও কি বলবে আমি দাজ্জাল? দাজ্জাল ওই যুবক বলবে হ্যাঁ, তারপরে আমি বলবো তুমি দাজ্জাল। ও বন্ধু খেয়াল করে ঈমান কত টেকসই, এমন কত মজবুত। এবার কি করবে বন্ধু? এই লোকটাকে দাজ্জাল কি করবে? মেরে ফেলবে, মাঝখান দিয়ে কেটে বন্ধু আলাদা করে ফেলবে, আবার তাকে পুনরায় জোড়া লাগাইয়া দিবে। এমন ক্ষমতার মালিক হবে দাজ্জাল বন্ধুরে। আবার তাকে পুনরায় বন্ধু কি করে দিবে? জোড়া লাগাই দিবে, আবার তাকে পরিপূর্ণভাবে বন্ধু আবার তাকে পরিপূর্ণভাবে জোড়া লাগাই আবার পরিপূর্ণ করে দিবে। দেওয়ার পরে দাজ্জাল আবার বলবে এবার বলো আমি কি দাজ্জাল? দাজ্জাল এবার ওই যুবক বলবে হ্যাঁ আমি বলছি তুমি দাজ্জাল, এতে কোনো সন্দেহ নেই। ও বন্ধু দাজ্জাল বলবে আমি তোমাকে হত্যা করে ফেলবো, কিন্তু নবীজি বলে দিয়েছেন দ্বিতীয়বার আর ওই যুবকটাকে দাজ্জাল হত্যা করতে পারবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।
কথা কি বুঝতে পারছেন? এবার আপনাদের এই ট্রেনিং এর দরকার আছে না? আঙ্গুর দেখছেন না ফুলে যায় যে, দেখবেন একটা স্বাভাবিক যে আঙ্গুরটা থাকে ওটার মতো না, কিন্তু একটা আঙ্গুর কিন্তু দেখবেন স্বাভাবিক থাকে, আমরা ছিলে খেতে পারি, কিন্তু দাজ্জালের চোখ কিন্তু ওই আঙ্গুরের মতো হবে না, স্বাভাবিক না। যেটা দেখবেন একটু নষ্ট হয়ে যায় না, একটু ফুলা ফুলা হয়ে যায়, ওই ফুলে যাওয়া আঙ্গুরের মতো হবে বন্ধু তার চোখ। কপালের মাঝখানে লেখা থাকবে কাফার, কাফের। এই জন্য তোমাদেরকে ঘটনাটা একটুখানি বললাম, তার কারণ হলো মা আয়েশা বন্ধু একদিন কান্দে, হাদিস শরীফের মধ্যে এসেছে মা আয়েশা কান্দে। আমার নবী একটা ডাক দিয়ে বলল, আয়েশা, আয়েশা রে তুমি কেন রে কান্দো? এবার বন্ধু মা আয়েশা যখন কান্দে, নবী যে প্রশ্ন করলো, এবার আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, ওই কিয়ামতের দিনের কথা ভেবে কাঁদি গো। এবার মা আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন, নবী গো বলে দেন, আপনারা কি কারা? আপনার আমার প্রত্যেকেরই প্রিয় মানুষ আছে না নাই? কিয়ামতের দিন আপন মানুষগুলোকে কি স্মরণ রাখবে? নবীজি বললেন, আয়েশা রে, না না, ওইখানে তিনটা জায়গায় কেউ কারো খবর রাখবে না। কয়টা জায়গা? কথা বলেন, কয়টা জায়গা? একটা জায়গা হলো মিজানের কিনারা, এই জায়গাটা নিয়ে বন্ধু সবাই আপন আপন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। নেকির পাল্লাটা বাড়ি হবে নাকি বনের পাল্লাটা বাড়ি হবে? আয়েশা, আরেকটা জায়গা হলো যেই জায়গায় তোমার আমলনামাটা দেওয়া হবে রে, আমলনামাটা ডান হাতে না বাম হাতে দিবে রে, ওই জায়গায় প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে রে আয়েশা, কেউ কারো কোনো খবর রাখবে না। আরেকটা হলো ফুলছে রাতের ফুল, ও বন্ধু, ফুলছে রাতের ফুলটা জাহান্নামীদের জন্য এত ভয়ঙ্কর হবে রে, 30,000 বছরের রাস্তা হবে, চুলের চাইতে বন্ধু চিকন হবে, হীরার চাইতে বন্ধু ধার হবে, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে, উপরের দিক দিয়ে আগুনটা বন্ধু জ্বলন্ত অবস্থায় থাকবে। যদি তুমি আশিক রাসূল হতে পারো, নবীর প্রেমিক যদি হতে পারো রে, জিবরাইল কথা দিয়েছে রে নবীর পাগলেরা, ও নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা টেনশন করো না, আমি জিবরাইল কথা দিলাম, আমার নবীকে ভালোবেসে জীবন ভর নবীর কদমে সালাত ও সালাম পৌঁছে দিয়েছো। আমি জিবরাইল কথা দিলাম রে, তোমার ফুলছে রাতের পল আমি পার করে দেব। 30,000 বছরের রাস্তা হবে, সারা পৃথিবী বিক্রি করলো বন্ধু, 30,000 বছর অতিক্রম করা সম্ভব নয়। বন্ধুরি আমার আরেকটা ভয়ঙ্কর জায়গা আছে, জাহান্নামীদের বন্ধু কষ্টের শেষ নাই। প্রত্যেকের কবর থেকে ওই হাসরের ময়দানটা 50,000 বছরের রাস্তা হবে। আল্লাহু আকবার বললেন না? মাটি হয়ে যাবে তামা, খালি পা থাকবে বন্ধু, নারী এবং পুরুষ কারোর পরনে কোনো পোশাক থাকবে না। মা আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, নারী পুরুষ যদি উলঙ্গ থাকে কেউ কারো দিকে নজর দিবে না। আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু, কেউ কারো দিকে নজর দিবে না, কারণ ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, এত আতঙ্কিত হবে সৃষ্টি, কেউ কারো দিকে নজর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন বন্ধু, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, জোরে জোরে আল্লাহু আকবার। কিয়ামতের দিনের কম্পন বন্ধু অত্যন্ত ভয়ঙ্কর হবে। কিয়ামতের দিনের কম্পন অতি বিপজ্জনক হবে রে। কেমন কম্পন হবে আমার দিকে তাকান বন্ধু, আকাশটা ভেঙে চড়ে পড়ে যাবে, তারকাগুলো বন্ধু ঝরে ঝরে পড়বে। আমরা দেখেছি পাথর, ওই যে পাহাড় বন্ধু, পাহাড়গুলো ধোঁয়ার মতো বন্ধু উড়তে থাকবে, এত ভয়ঙ্কর হবে। এখন যদি একটা নারীর গর্ভে সন্তান আসে, বাবার বাড়ি শ্বশুর বাড়ি 2 শ্রেণীর মানুষ আতঙ্কিত থাকে, ঠিক কিনা বলেন? ঠিক। কিন্তু কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে রে, গর্ভধারিণী মা সন্তান প্রসব হওয়ার সময় হওয়ার আগেই তার সন্তানটা ঝরে পড়ে যাবে।
কি হয়ে যাবে? সন্তানটা ঝরে পড়ে যাবে রে, সে বলতেও পারবে না। কি হবে না? সে বলতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিনটা বন্ধু, ভয়ঙ্করতা বলে বন্ধু শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে এমন ভাবে গুটিয়ে নেবে সেই দিন, লিখিত দপ্তরকে পৃথিবীর মানুষ যেমনি গুটিয়ে নেয়। একটা প্রাণী তার বাচ্চা প্রসব করেছে, বাচ্চাটাকে আবার ফিরে পাওয়ার বা ফিরে দেখার মতো মানসিকতা সেদিন থাকবে না। এত ভয়ঙ্কর হবে সেই দিন বন্ধু। তুমি কি করবা সেই দিন? যদি তুমি নিরাপদে থাকতে চাও তাহলে তোমাকে ওই মদিনা ওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইতে হবে। ঠিক না? ঠিক লাগাইতে হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? হওয়ার দরকার আছে না নাই? নবীর সাথে প্রেমের ডুরি লাগাবেন কি মুখে না কাজে? আর জোরে বলেন, কাজে। আমি আজকে বলি আপনাদেরকে, বাবা যারা হয়েছেন, আমাদের ছেলেরা, আমাদের যুবকরা ধ্বংস হওয়ার কারণ আছে এখানে। বাবা মা একটু উদাসীন। বাবা মা কি উদাসীন? আমার দিকে তাকান। আপনার সন্তান জন্ম হওয়ার পর আপনার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। কি আছে? দায়িত্ব এবং কর্তব্য আছে। এদিকে তাকান। আলোচনা শেষ করে দিচ্ছি, রাত্র অনেক হয়ে গেছে, আলোচনাও হয়ে গেছে অনেক। মিলাদ বাকি, কিয়াম বাকি, মুনাজাত বাকি, তাবারক বাকি, অনেক কাজ বাকি। ও আসলে চলবে না, ফজরও পড়তে হবে। ঠিক কিনা বলেন? আমি কি আরেকটু আলোচনাটা করবো আপনাদের সামনে? আপনাদেরকে আজকে বলবো, এদিকে তাকান। Every parent should take care their children very carefully. এদিকে তাকান। ভাই কথা বলো না। এই চাদর ওলাটা ফুংডা, তারে আমি শুরু থেকে খেয়াল করতেছি। এই যে রুমাল ওলাটা যায়, তে একটু দুষ্ট। তোর লগে শয়তান আছে রে। এই তার লগে আরো দুইজন ঠাইসা বসেন। এই সাদা ভাই, তোমার বাবা ঠিক আছে? হ্যাঁ, তার লগে শয়তান আছে। তে দেখছি শুরু থেকে একটু একটু দুষ্টামি করে, কিন্তু সবার মনোযোগ আছে তো এই জন্য তারে ধরি নাই। যদি সবাই অমনোযোগী হইতো, তে মনোযোগী হইতো, তাহলে বলতাম। এদিকে তাকান। বাবা মার দায়িত্ব, এটা আমার করা ছিল না, আমি এখনই শেষ করে দিতাম। আমি আসলে আমাদের এই সহজে আসাটা কিন্তু আমাদের জন্য সহজ না, অনেক বিবেচনা করে কিন্তু আমাদেরকে আসতে হয়। এদিকে তাকান। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে যদি বলি, we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ। খেয়াল করবেন, নবীজির কথা বিশ্বাস হয় কি হয় না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His mother died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আমি আপনাদেরকে সত্যায়িত করছি, এটি ইহুদিদের বক্তব্য, বেঈমানদের বক্তব্য। খেয়াল করবেন, he was very truthful. আমার নবী শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। এটা বেঈমানেরা বলছে। কারা? কিন্তু আমি আপনি মুসলমান হয়ে আমরা সত্যবাদী হিসেবে মানতে পারছি না। এদিকে তাকান। যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে যদি কেউ থাকে, তারা বুঝতে পারবে সহজে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। কতজন? 100 জন। তার কি সমস্যা কি? বিরানির টাইম হয়েছে, একটু চুপ করছে ভাই। একটু যদি চুপ কর, তাহলে আমি আলোচনাটা শেষ করতে পারবো। আমার দিকে তাকান। The 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করেছে। দেখো না আমরা দামি কত। হাসতে তো পারবা, সারাদিন হাসতে পারবা। এটা হাসির জায়গা না, হাসলে বেয়াদবি হবে। আমেরিকার মতো দেশ, সে গবেষক বলতেছে the 100 a ranking of the most influential person in the history. 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আমাদের নবীকে তিনি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। চলো চলো বলেন সুবহানাল্লাহ। আরেকজন পীর সাহেব যাকে আমি অনেক বেশি ভালোবাসি, হৃদয় থেকে স্মরণ করি, তাকে লালন করি। আমার কাছে থেকে যাকে আমি পেয়েছি,
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অনেক কিতাব লিখেছেন, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, তিনি অনেকগুলো বক্তব্য দিয়েছেন, ওনার অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আমার অনেক বেশি পছন্দের, কিন্তু এর মধ্যে একটা আমার কাছে বেশি ভালো লাগছে। তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। খেয়াল করছেন পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরে আপনার আমার নবী 100% সাকসেস। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে কি সাকসেস হতে পেরেছি? পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা নবীকে 100% পারফেক্টলি আমরা ফলো করতে পারি নাই। এই যুবকেরা তোমরা শোনো, Allah the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. চমৎকার না? একজন স্রষ্টা আর একজন রব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এই দুটোকে যদি তুমি ফলো করতে পারো তো বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। কেন? Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ আমাদের জন্য দুটো অপশন দিয়েছে, কয়টি? ল এন্ড লাইট। আল্লাহ এবং আল্লাহর হাবিব, কোরআন এবং হাদিস, দুটোকে যদি ফলো করতে পারি তাহলে আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো। কেন? আমরা সফলতা অর্জন করতে হবে কি হবে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যদি হতে চান তাহলে নবীর একটা অপশন, আজকে একটা বলবো, বাকিটা ছিল ওয়াজ, এখন একটা থাকবো পরামর্শ। লাস্ট টাইম পরামর্শটা কেমন আমি দেখি, আপনারা দেখেন, আমাদেরকে দেখেন। নবীজি বলেছেন তোমাদের সন্তান যখন পৃথিবীতে আসে, আসার সাথে সাথেই তোমরা আযান দাও। এখনকার বাচ্চা হইলে আযান দেয়নি? আপনাদের গ্রামে হয়তো দেয়, শহরে দেয় না, কারণ এটা সিজারে হয়। এটা ব্যথার আগে নিয়ে এটাকে বের করে ফেলে। আযান দিবে কখন? ঠিক কিনা বলেন? গ্রামে গঞ্জে এখনো রহমত আছে। এই জন্য পৃথিবী যখন ধ্বংস হবে, আগে শহরগুলো ধ্বংস হবে, তারপরে গ্রাম। নবীজি বলেছেন তোমরা সন্তান হলে কি করো? আগে আযান দাও। আযান দেওয়ার পরে প্রথম দিন হইলো 7 দিন যখন হবে, বাচ্চার চুলগুলো ফেলে দাও, তার নাম রাখো। পুত্র সন্তান হলে দুটো, 1 বছরের দুটো ছাগল, কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দাও। 7 বছরে যখন পা রাখবে তাকে নামাজের জন্য কি করো? তাগিদ দাও। 10 বছরে যখন পা রাখবে, নামাজ না পড়লে তাকে প্রহার করো। কি করো? তাকে প্রহার করো, মানে হালকা পাতলা মাইর দাও। কিন্তু মাঝখান দিয়ে হলো মাকে বলা হয়েছে 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়াও, কারণ মায়ের বুকের দুধে সন্তানের সকল রোগের শেফা। মানে মায়ের দুধ যখন সন্তান, মায়ের বুকের দুধ যখন চেপে ধরে টেনে খাবে, এই সন্তান অসুস্থ হবে না। 10 বছর হয়ে গেল, সন্তানের বিছানাটা আলাদা করে দাও, নামাজ না পড়লে তাকে একটু প্রহার করো। সর্বশেষ যে কাজ আপনাকে করতে হবে সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন বাবাদেরকে, মাকে দায়িত্ব দিয়েছেন, সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলে হবে না। নবীজি বলেছেন হুব্বি নবিকুম, ইট ইজ দ্য লাভ অফ দ্য প্রফেট। তোমরা তোমাদের সন্তানদেরকে রাসূলের ভালোবাসা শেখাও, কারণ রাসূলের প্রেম এটা হলো ঈমান এবং ফরজ। ওহুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ এটাও ফরজ, এটাও ঈমান। 3 নম্বরে নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, আলা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তেলাওয়াত শেখাও। এখন বাবা মা কি দায়িত্ব পালন করে? করে? বলেন সন্তান মানুষ হবে কি করে? এই দায়িত্ব পালন করতে পারবেন? কারণ নবীকে যদি ভালোবাসতে পারেন, আপনার সন্তানকে ভালোবাসাটা শিখাতে পারেন, মজাটা কোথায় দেখেন? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু ওবিস দ্য স্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত করো। লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি,
আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো, আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেবে। আপনার গুনাহ মাফ হয়ে যাবে। সন্তানগুলো মানুষের মতো মানুষ, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এসপি হোক, ডিসি হোক, আপনি যখন ফার্স্ট স্টেজে যখন সন্তানকে একটা একটা করে শিক্ষাগুলো দিবেন, সেই বিষয় সম্পর্কে আপনি ইনস্ট্রাকশন দিবেন, তখন আপনার ছেলে আর পথভ্রষ্ট হবে না। সম্মানিত উপস্থিতি, আবার যদি কখনো কোথাও দেখা হয়, নতুন কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। যদি দেখা না হয়, আপনারা অনলাইন থেকে আমার আলোচনাগুলো শুনবেন। আমার অনেক আরো বলার ছিল, কিন্তু অনেক সময় হয়ে গেছে, আর বলতে পারবো না। আর আপনারাও অনেক সময় বসেছেন। আসলে এই যুগে আইসা আপনাদের মতো মানুষ আমি পেয়েছি, আসলে আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নিন, সকলে বলুন আমিন। আমার আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে, আপনারা সকলে আমার আলোচনার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ইসলামী জিন্দেগি দান করুন, সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, একেবারে শেষ প্রান্তে চলে আসছে। আমার কিছু কথা, সেটা হলো আমি এখন একটু জিকির করে দাঁড়িয়ে যাব। কি করব? দাঁড়িয়ে যাব, রাসূলকে সালাম দিব। আপনারা দিবেন না? দেব। রাসূলের সালাম দিতে গেলে কিন্তু অনেকে বেদাত বলে। কি বলে? আপনারা কিন্তু এগুলো বিশ্বাস করবেন না। কারণ এই কারণে আমি বলি, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। দাঁড়িয়ে রাসূলকে সালাম দেওয়া, এটা সম্মান করা, আর বেশি কিছুই। আমরা আমাদের নবীকে সালাম করব কিনা? আচ্ছা, দোয়া করব। এই বসো বাবু, বসো। মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব কোনটা? এটা না? আবু শ্যামা। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আবু শ্যামা মিয়া সাহেব, আপনার বিশিষ্ট মুরব্বী সোনেশ্বর। উনি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 5% জায়গা দিয়েছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। উনি জান্নাতের টিকিট হাতে নিছে। মারহাবা বলেন না? আমরা সবাই ওনার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। কি বলছি বুঝতে পারছেন? আমি এখন একটু জিকির করব, জিকির করে দাঁড়িয়ে একটু নবীজিকে সালাম দিব। আমি যখন সালাম দিতে দাঁড়াবো, তখন আপনারা সবাই নিজ নিজ দায়িত্বে কি করবেন? কাতারবদ্ধ হয়ে যাবেন। আমি বলি না, আমাকে বলতে দেন। যুবক ভাই বাবারা যেখানে যারা আছেন, আপনারা নিজ নিজ দায়িত্বে কি করবেন? কাতার সোজা করবেন। আর আপনারা যারা কমিটির লোক, সংগঠনের লোক, আপনাদের কাজ হলো সবাই দাঁড়ান। যারা সদস্য আছেন, অন্তরঙ্গ যুব সংগঠনের সদস্যরা, আপনাদের কাজ হলো যতগুলো লাইন হবে ঠিক দ্রুত গতিতে, একদম বিদ্যুৎ গতিতে আপনারা প্রত্যেকটা কাতারে ঢুকবেন। আঁকাবাঁকা থাকলে সোজা করে দিয়ে আপনারা বের হয়ে আসবেন। কথা বোঝেন? এই এদিকে তাকান। আপনারা সবাই ভিতরে ঢুকে খুব দ্রুত গতিতে কি করবেন? কাতারগুলো সোজা করে আপনারা আপনাদের মতো বের হয়ে যাবেন। ঠিক আছে? এরপরে আমরা সবাই বসবো। বসার পরে এরপরে কি করব সেটা আমি বলবো। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন সবাই? আমি আমার যুবক ভাইদেরকে বলছি, আমি যদি আর তোমাদের সাথে জীবনে দেখা নাও হয়, আমি তোমাদের জন্য চিরজীবন দোয়া করব আল্লাহর কাছে। আমি তোমাদের এই উপস্থিতি, তোমাদের এই মানসিকতা আমি চিরজীবন মনে রাখবো। আল্লাহ যেন তোমাদেরকে হুসাইনি কাফেলা সদস্য হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। তোমরা কেউ ডিস্টার্ব করবে না তো তাদেরকে? মাহফিল কমিটিকে ডিস্টার্ব করবা? তোমরা কি আসলে তাবারুকের জন্য বসছো না ওয়াজের জন্য? আমার মনে হয় তোমরা ওয়াজের জন্য বসছো। যদি ওয়াজের জন্য না বসতে, তাইলে তোমরা এখন আসতে। তোমরা শুরু থেকে এসেছো। তোমাদের অন্য যুবকরা, তোমাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ যেন তোমাদেরকে ব্যতিক্রমী যুবক হিসেবে কবুল করেন, সকলে বলুন আমিন। আমি আমার মা বোনদেরকে বলবো, আপনারা যারা আপনাদের প্যান্ডেলে আসেন, দায়িত্ব নিয়ে আপনারা সকলে, আমি যখন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব, আপনারাও সালাম দিবেন। আপনারা দায়িত্ব নিয়ে সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন।